আসসালামু আলাইকুম। যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তারা কিভাবে একটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলবেন সেটাই আজকে দেখাবো। আজকে কিন্তু আমার 180 দিনের দ্বিতীয় নাম্বার ক্লাস, অর্থাৎ কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন বা ফ্রিল্যান্সার হবেন সেটার জন্য আমি বিভিন্নভাবে একের পর এক ভিডিও দিচ্ছি। আজকে আপনাকে ফেসবুক পেজ খোলা শেখাবো প্রফেশনালি। ফেসবুক পেজ খোলার জন্য আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসবেন। উপরের দিকে প্রোফাইল আইকন আছে, 3 ডট মেনু যেটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এরকম নিচের দিকে একটা অপশন চলে আসবে, পেজ নামে একটা অপশন চলে আসবে। সেই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর ক্রিয়েট পেজ নামে একটা অপশন দেখাবে। আপনারা ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন গেট স্টার্ট লেখা আসবে, গেট স্টার্ট করবেন। পেজ নেম করবেন, আপনাকে একটা পেজ নেম দিতে হবে, ইউনিক নেম নিতে হবে। আমি কি করব, আমি একটা পেজের নাম দিব। দেখেন আলমগীর টেক টিপস 2। আমার একটা টেক টিপস নামে একটা পেজ আছে, আমি এখানে 2 নামে একটা দিলাম, নেক্সট করে দিব। তার পরবর্তীতে অ্যাড ক্যাটাগরি দিব হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর টেকনোলজি। আমি যেহেতু টেক রিলেটেড, টেকনোলজি লিখে সার্চ দিলাম। আপনার কি আসবে, সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, আমি ইনফরমেশন দিব। আচ্ছা, এটা দেওয়ার পর কি হবে, নেক্সট করব। নেক্সট করার পর দেখেন এইরকম একটা স্টেপ চলে আসবে। এখন বলতেছে যে অ্যাড্রেস, চুজ সিটি আমরা সিলেক্ট করব বগুড়া, অ্যাড্রেস বাংলাদেশ, দেখি বাংলাদেশ নেয় কিনা। তার পরবর্তীতে নেক্সট করলাম। নেক্সট করার পর দেখেন আমার পেজটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনাকে কি করতে হবে, এখানে একটা কভার ফটো দিতে হবে এবং একটা প্রোফাইল ফটো দিতে হবে। সেটা আমি পরে দিয়ে নিব, সেটাও দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল একটা প্রোফাইল ফটো বা কভার ফটো তৈরি করবেন। দেখেন এখানে মোটামুটি আমার কিন্তু পেজ খোলা হয়ে গেল। অর্থাৎ সহজে কিন্তু আপনি চাইলে ফেসবুক পেজ খুলতে পারবেন এবং ফেসবুক পেজে এখন ভিডিও আপলোড করে আপনি হাজার লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং নতুন পেজ হলেও সম্ভব। কিভাবে সম্ভব, কি করবেন সেটাই আমি দেখাবো। দেখেন এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা প্রোফাইল ফটো বা কভার ফটো দেওয়ার জন্য তারপর ড্যাশবোর্ডে চলে আসেন। ড্যাশবোর্ড দেখেন এরকম এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এর পাশে একটা 3 ডট মেনু আছে। আমরা 3 ডট মেনুতে ক্লিক করি। দেখেন এডিট করব। এডিটে কি করতে হবে, এখানে দেখেন অ্যাড ইওর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিতে হবে। দেখেন কান্ট্রি কোডটা আপনাকে আগে বাংলাদেশ করে দিতে হবে। বাংলাদেশ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, নাম্বার দিতে হবে 1738। চলো আলহামদুলিল্লাহ, সরি। দেখেন এখান থেকে আপনি কি করলেন, এখানে আপনার একটা নাম্বার দিয়ে নেবেন। নাম্বার দিয়ে নেওয়ার পর পরবর্তীতে দেখেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সার্চ ওয়ার্ক প্লেস। আপনি চাইলে দিবেন, ওয়ার্ক প্লেস না দিলে দরকার নাই। এখানে বাংলাদেশ, দেখেন বাংলাদেশে আপনি কোথায় কাজ করেছেন সেটাই আপনাকে দেখাচ্ছে। যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে দিলেন, না থাকলে নাই, বা কোথাও চাকরি করলে দিলেন, না হলে নাই। অ্যাড কলেজ বগুড়া। আপনি অবশ্যই কি করবেন, এখান থেকে যে আপনাকে এগুলো অবশ্যই পূরণ করতে হবে। এখানে যে ইগুলো আছে পলিটেকনিক, আপনি দেখলেই বুঝবেন যে কি পূরণ করতে হবে। অর্থাৎ আপনার স্কুল, কলেজ, ভার্সিটি, ইনস্টিটিউট, এগুলো সব কিছু আপনি পূরণ করবেন। পূরণ করলে ফুল ফিল আপ করবেন। দেখেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া, এটা লেখা আছে, গ্রাজুয়েট, সব কিছু এগুলো পূরণ করবেন। আমি এখন স্কিপ করে দিচ্ছি। আপনাকে কিন্তু মাস্ট বি পূরণ করতে হবে, কারণ যদি আমি আপনাদেরকে পূরণ করে দেখাই, এটা কিন্তু অনেক সময় লাগবে। দেখেন স্টাডি গেল, অ্যাড কারেন্ট সিটি, আপনি কোথায় আছেন, আপনি বগুড়া চাইলে বগুড়া দেবেন, ঢাকা চাইলে ঢাকা দিবেন। এটা দিয়ে পুরান বগুড়া, রাজশাহী, এরকম করে আপনি 1 বাই 1 সেটিং করে নেবেন।
দেখেন সেটিং হয়ে যাচ্ছে। আপনাকে কি করতে হবে, দেখেন অ্যাড্রেস আওয়ার, অ্যাড আওয়ার, এটা কি করবেন, অলওয়েজ ওপেন করে দিবেন, তাহলে কি হবে, এটা সেটিং হয়ে যাবে। তারপর জেন্ডারটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন জেন্ডারের, অর্থাৎ পেজের প্রত্যেকটা অংশ আপনি দেখলেই বুঝবেন যে কি অবস্থা। অ্যাড ল্যাঙ্গুয়েজ বাংলা, সেভ করে দিবেন। আচ্ছা, এর পরবর্তীতে দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস, টুডে, ক্রিয়েশন ডেট। আচ্ছা, এত কিছুর প্রয়োজন নাই, তবে আপনাকে ক্রিয়েশন ডেটটা দেখেন, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। পেজ ট্রান্সপারেন্সি, ক্রিয়েশন ডেট আজকেই থাকবে। অ্যাডমিন ইউ হ্যাভ পেজ ডোন্ট হ্যাভ এনি আদার অ্যাডমিন, অন্য কাউকে অ্যাডমিন দেওয়ার দরকার নেই। প্রথমত আপনি শুধু নিজেই থাকবেন। অ্যাড ফ্যামিলি মেম্বার অ্যাড করলে অ্যাড করবেন, না করলে নাই। আপনার মোটামুটি এখান থেকে এডিট করে দেখেন, এখান থেকে মোটামুটি কাজ শেষ। এছাড়া আপনাকে পেজটাকে অপটিমাইজ, অর্থাৎ পেজটাকে কিভাবে সাজাবেন সেটা আমি দেখাবো এর পরবর্তীতে ভিডিওতে। আপনি কি করবেন, তাছাড়া ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে প্রোফাইল পিকচার, এখানে একটা লোগো দিতে হবে, এবার এখানে একটা কি করতে হবে, কভার ফটো দিতে হবে। সেটা কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো। তার আগে শুধুমাত্র আপনার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আপনার নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন ওয়ান বাই ওয়ান কিভাবে এগুলোকে সাজাবেন সেটাই দেখাবো। আর তাছাড়া ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, মোটামুটি 4-5 মিনিট 6 মিনিট হয়ে গেছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি আপনি চান যে সফল হবেন এবং প্রতিনিয়ত কিভাবে প্রফেশনালি করবেন, সব কিছু কিন্তু ওয়ান বাই ওয়ান আমাদের পেজে আপলোড করা হবে, চ্যানেলে আপলোড করা হবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে শেয়ার করুন। আর কোনো কিছু বোঝার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।